বাংলায় এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। যে কথাগুলো বলেছে আমি এখানে বলছি না, বললে তার খুব গম্ভীর রিয়াকশন হতে পারে, তাই আমি বলছি না। কিন্তু যে কথা আমি শুনেছি সে কথা একজন বাংলার মানুষ হিসাবে ভুলে যান আমি মেয়র, ভুলে যান আমাদের অন্য কোনো পরিচয় আছে। আমাদের এখানে আমরা তো সেকুলার কান্ট্রি, এখানে নানান ধর্মের লোক আসবে, বসবাস করবে, আর কার্যের ক্ষেত্রে তো এই সম্মানের তেমন আসবেই না। তাহলে পরে তো আমি HR ম্যানেজার হিসেবে কোনোরকমভাবে কাজ করতেই পারবো না, আমি বায়াসড। উনি আমাকে বায়াসড হতে বলছেন, আমাকে পক্ষপাত করতে বলছেন, কিন্তু আমি সেটা করিনি দেখেই আমার উপরে জুলুম হচ্ছে, আমাকে বাংলাদেশি আখ্যা দিচ্ছে, আমাকে উল্টোপাল্টা কথা বলা হচ্ছে। হ্যাঁ, আমাকে তো উনি হঠাৎ করে বললেন 3 তারিখে আপনি বাড়ি চলে যান। আমার কোশ্চেন ছিল ওনার কাছে যে আমি তো লিভ চাইছি না, আমি পুরো সুস্থই আছি, জ্বর টর কিছু হয়নি, তাহলে পরে আপনি আমাকে যে লিভ দিচ্ছেন সেটা কি আপনি পেড লিভ দিচ্ছেন নাকি আপনাকে অ্যাবসেন্ট মার্ক করবেন? তখন উনি আমাকে ওনার চেম্বারে ডেকে নিয়ে অনেকক্ষণ ধরে উনি আমাকে মেন্টাল টর্চারিং করলেন। মানে আমাকে কোনো কথা বলতে দেবেন না, উনি এইটাই করেন। মার্চ মাস থেকে কাজ করছে, ধাক্কা দিও না, আমার জবটা ছিল রিক্রুটমেন্ট করা, পলিসি মেকিং। কোম্পানিটা হচ্ছে চায়ের কোম্পানি, চা ট্রেডিং। যে চা বাগানগুলো আছে তারা ওখানে চা টেস্ট করে বেস্ট রেটটি ওরা যোগ করতে চায়, তারপরে ওটা অর্ডার। ওরা হচ্ছে ফ্যামিলি বিজনেস, এটা অনেক বহুদিন ধরে বানসাল গ্রুপ হচ্ছে, মানে 2 ভাই ছিল। মেয়র আসাতে আমি একটা ভরসা তো পাচ্ছি, কারণ উনি আমাকে তলব করতে পারতেন, আমাকে ডেকে পাঠাতে পারতেন, উনি নিজে এসছেন, সেটা বিশাল বড় একটা প্রাপ্তি। উনি যে আমার কথার উপরে বেস করে উনি এসছেন, এবার উনি আশ্বাস তো দিয়েছেন আপনাদের অন ক্যামেরা উনি বলেছেন, যেটা আমি এরপরে আমার কোনো বলার কিছু থাকে না নাগরিক হিসাবে। আমি আপাতত তো খুবই খুশি। পুলিশ কি করে সেটা উনি মনিটর অবশ্যই করছেন, সেটা আগামী দিন আপনার। না, কোম্পানি আমাকে যোগাযোগ করছে না। কোম্পানি আমাকে আজকে ওদের সাথে দেখা করতে বলেছে হ্যান্ড ওভারের জন্য। এবার ওই ব্যাপারটা হচ্ছে হ্যান্ড ওভার বলতে কোনো কিছু জিনিস, যেমন আপনাদের হাতে মাইক আছে, আপনার মাইকটা আপনি আমাকে হ্যান্ড ওভার করুন। আপনার কাছে জিনিসটা থাকলে পরে তো আপনি হ্যান্ড ওভার করবেন। অলরেডি জিনিসগুলো ওদের কাছে আছে, অ্যাডমিট করছে না, তো সিসিটিভি ফুটেজে আমি অলরেডি দেখা যাবে যে হ্যান্ড ওভারগুলো প্রসেসটা করে দিয়েছি। নাও হোয়াট আই ক্যান ডু ইজ দ্যাট কি আই ক্যান গো অ্যান্ড এক্সপ্লেন দেম অ্যাবাউট দ্য প্রসেস, হোয়াট ইজ দ্য প্রসেস, কি আমি এতদিন এই প্রসেসটা হ্যান্ডেল করছিলাম, এইভাবে ব্যাপারে আপনারা যদি কাজ করতে যাচ্ছেন এভাবে করতে পারেন না। আগামী দিনে ওনারা আমার প্লেসে যাকে রিক্রুট করছে তাদের হ্যান্ড ওভার অ্যাজ সাচ আমি কোনো কিছু আমার করার নেই, সেটা আমি মেলে জানিয়ে দিয়েছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার উপরে যারা আমাকে হ্যাকেল করলো, যাদের দেখলে পরে আমার একটু মানসিকভাবে আমি ভেঙে পড়তে পারি এবং আমার ভালো না লাগতে পারে, ওর জন্য আমি রিকোয়েস্ট করেছি পার্টিকুলার 2 জন যাতে অফিসে না থাকে সেই সময়। তৃতীয়ত হচ্ছে যে আমাদের এই যে টোটাল এই যে প্রসেসটা, উনি আমাকে তো আমার সাথে তো কন্ট্রাক্টে গেছিলেন একটা, সেটা ব্রিচ অফ কন্ট্রাক্ট করেছেন, কন্ট্রাক্টটা উনিই ভেঙেছেন। তাই এরপরে আমি কাউকে এক্সপ্লেন করে দিলাম, উনি বলতে পারেন যে আমি কিছুই করিনি। সেক্ষেত্রে আমি হ্যান্ড ওভারটা ওনাকেই করতে চাইছি আর কি। এই 3টে পয়েন্ট আমি ওনাকে জানিয়ে দিয়েছি। আজকে 3টে অবধি টাইম দিয়েছিলেন উনি, তা এখন 1:30 নাগাদ, 1:30 বাজে মধ্যে 1:23 বাজে, তো আমি এফআইআর তো করেছি। হ্যাঁ, যেহেতু প্রসেসটা উনি বারবার করে প্রসেস বলছেন, আমি একবার যাব কেমন না। দেখুন এখন যে পরিস্থিতি আছে,
মাননীয় মেয়র আসার পরে আমি মানে আমার উপরে আশা করছি কোনো রকম অ্যাটাক হবে না, আমার উপরে কোনো রকম টর্চারিং হবে না, সেটা আশা করছি। আমি ভয় তো কাউকে পাই না। দেখুন, ব্যাপারটা আমি ওদেরকে এখনো পর্যন্ত আমার মেলগুলো আপনাকে দেখাবো, এখনো পর্যন্ত আমি ওদেরকে রিকোয়েস্টই করেছি, ওদেরকে গীতাগুলো কোট করে আমি ওদেরকে নিজের কর্মের উপরে কনসেন্ট্রেট করতে বলছি। তা আমি তো একটা এইচআর ম্যানেজার, আমি তো কাজটা দেখি, তাই কর্মের উপরে ফোকাস করতে বলেছি। উনি কোথায় আইআইএম এর থেকে উনি গীতার উপরে নাকি কোর্সও করেছেন, ওদের ওখানে ইয়ে আছে। তা গীতা যদি উনি ফলো করেন, উনি যদি সত্যিকারের হিন্দু হয়ে থাকেন, তাহলে পরে নিজের কর্মের উপরে উনি ফোকাস করবেন এবং কর্মই ওনাকে যথাযথ মানে যেখানে ওনাকে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে যাবে। এটাই আমার ওনাকে অ্যাডভাইস ছিল। আপনারা তো শুনেছেন টক টু মেয়রে যে কমপ্লেন হয়েছিল, যেটা আমাকে বলেছিলেন অভিষেক সেনগুপ্ত, এটা বলার পর আমি টক টু মেয়র হয়ে যাওয়ার পর আমি থানার আইসিকে ফোন করি এবং ওনাকে আমি বলি যে উনি যা বলেছেন আমি সেটাই বলি যে ওনার সাথে আপনারা কন্ট্যাক্ট করুন এবং ভদ্রলোককে খুব সফটলি হ্যান্ডেল করুন এবং ওনার বক্তব্য শুনে আইনগত যা করা আপনারা সেটা করুন। পুলিশ ওনার সাথে তারপরে যোগাযোগ করেছে এবং কালকে ওনাকে ডেকেছিলেন, ওনার কমপ্লেন নিয়ে একটা এফআইআর করে এফআইআর এর কপি অভিষেক বাবুকে দিয়েছে এবং আজকে 3টে সাড়ে 3টের সময় আবার তাকে থানায় যেতে বলে ওনাকে কিছু কথা বলেছেন, সে কথা উনি আমাকে বলেছেন, সেগুলো আমি সংবাদ মাধ্যমে বলছি না, কিন্তু যে ঘটনা ঘটেছে খুবই অনভিপ্রেত। বাংলার এই ধরনের ঘটনা ঘটবে না এবং ঘটনাটাকে আমি শনিবার দিন পুলিশকে বলেছি, রোববার দিন ব্যাপারটাকে ফলো আপ করেছি এবং আজকে সকালে আমি এসেছি। আসার আগে আমি কমিশনার অফ পুলিশ তার সাথে কথা বলেছি এবং উনি বলেছেন যে একটা কেস স্টার্ট হয়েছে। আমরা দেখব যে এই কেসটা যেন ঠিকমতো তদন্ত হয় এবং আমাদের একজন সহনাগরিক তার উপরে যেভাবে অন্যায় করা হয়েছে তার কথা শুনে আমার মনে হচ্ছে তাকে ইউনিল্যাটারালি ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, স্যালারি দেয়নি, তাকে হেকেল করেছে এবং তার লোক দিয়ে হেকেল করেছে। যেটা অ্যালেজ উনি বলেছেন মিস্টার পুরোহিত বলে তাদের অফিসের লোক, ধনরাজ পুরোহিত এই আশেপাশেই থাকে, সে এবং এইচআরের একজন অফিসের লোক, তারা দুজন মিলে সকালবেলায় তাকে হেকেল করে এবং খুবই মানসিক যন্ত্রণা তাকে দিয়েছে। এই ছেলেটি অভিষেক বাবু MA পলিটিক্যাল সায়েন্স ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি এবং ও ইয়ে করেছে, এটাকে কি বলে, MBA করেছে হায়দ্রাবাদ থেকে। তো কোয়ালিফাইড ছেলে, ম্যানেজার HR ছিল ওই প্রতিষ্ঠানে, বনসাল 1 ব্র্যান্ডের এরা চা ইয়ে করে, এই কাছাকাছি থাকে। তাদের নাম হচ্ছে নিকুঞ্জ বনসাল, মেনলি ব্যাপারটা দেখে। সতীশ বনসাল তার আরেকজন, আমি সব নাম ধাম বলে দিলাম। যে ধরনের আচরণ করেছে, যেই কথা বলেছে, সেটা আমি এখন এখানে বলতে পারি না। দিস ইজ ভেরি সেন্সিটিভ ইস্যুস, সেটা আপনারা দেখেছেন কি দেখাননি, প্রেস, টিভি, মিডিয়া, আমি বলতে পারবো না। আমার কাছে টক টু মেয়রে এসেছিলো, সেটা লাইভ অনুষ্ঠান, সেই লাইভ সম্প্রচার সবাই দেখে। আমি ব্যাপারটা খুব সিরিয়াসলি নিয়ে শনিবারই আমার যেখানে যা বলার বলেছি। রোববার দিন আমি এটাকে ফলো আপ করেছি, আজকে এসছি এবং আমি পুলিশকেও বলবো একটু এইদিকে নজরদারি বাড়াতে। আর এই ধরনের গুন্ডাগিরি, এই ধরনের
অমানবিক এবং খুব সেন্সিটিভ বিষয় তারা করেছে। এটা ঠিকঠাক মতো এটার বিচার হওয়া উচিত। সেটা পুলিশ তদন্ত করে দেখুক এবং তদন্ত করে যেটা ফাইন্ড আউট হবে সেটা হবে একটা সহনাগরিককে অন্যায়ভাবে যদি অত্যাচার করে তাদের বিরুদ্ধে পুলিশি কার্যক্রম। প্রথমত দুটো প্রশ্ন। এক, মুখ্যমন্ত্রী যেখানে বাংলাভাষীদের নিয়ে লাগাতার সোচ্চার হচ্ছেন ভিন রাজ্যের ঘটনায়, সেখানে বাংলাতেই এমন একটা ঘটনা এবং যিনি অভিষেক বাবু পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, পুলিশ কোনো পদক্ষেপ করেনি, যার জন্য বাধ্য হয়ে তাকে চকচু মেয়রে যেতে হয়। এটা কিভাবে দেখছেন? কেন পুলিশ পদক্ষেপ করলো না? কেন মেয়রকে হস্তক্ষেপ করতে হলো, তারপর পুলিশ নড়ে বসলো? দ্বিতীয়ত, রাজনৈতিকভাবে কিভাবে মোকাবিলা করবেন? এই ধরনের ঘটনা আরও ঘটবে। আমি একটা কথা বলি যে শিলিগুড়ির ওনার অভিযোগ সেটা শিলিগুড়ি থানায় যাবার পর উনি আমাদের চিলড্রেন পার্কে যে পুলিশ সে অফিসার থাকে ডিসিপির কাছ থেকে ডিসিপি ওনার অভিযোগটা রিসিভ করেছিলেন এবং উনি সিপির কাছে গেছিলেন। সিপির অফিস থেকে তাকে PA টু কমিশনার অফ পুলিশ পাঠানো হয়। সেই ম্যাডাম খুব ভালো ব্যবহার করেছিলেন তার সাথে এবং তাকে কাউকে ফোন করে তিনি থানায় যেতে বলেন। কিন্তু থানায় গিয়ে ওনাকে থানার থেকে আবার ডিসিপির কাছে যেতে হবে। এই টোটাল ব্যাপারগুলো আমি কমিশনার অফ পুলিশকেই বলবো। ওনারা দেখুন ওনাদের ইন্টারনাল ব্যাপার কি সিস্টেমে কি হয় আমি বলতে পারবো না। এটা ওয়ান উইন্ডো সিস্টেমে কাজ করতে বলেছে। সুতরাং এত এখান থেকে ওখানে ওখান থেকে সেখানে যাওয়াটা সেটা যাতে না হয় সেটা বাঞ্ছনীয়, এটা একটা বলবো। দ্বিতীয়ত বলবো যে এটা সামাজিকভাবে মোকাবিলা করব। রাজনীতির এটা ব্যাপার আছে কি নেই সেটা পরের ব্যাপার। বাংলায় এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। যে কথাগুলো বলেছে আমি এখানে বলছি না, বললে তার খুব গম্ভীর রিয়াকশন হতে পারে, তাই আমি বলছি না। কিন্তু যে কথা আমি শুনেছি সে কথা একজন বাংলার মানুষ হিসাবে ভুলে যান আমি মেয়র, ভুলে যান আমাদের অন্য কোনো পরিচয় আছে। বাংলার একজন ভূমিপুত্র হিসাবে এই শিলিগুড়িতে আমার জন্ম। তো একজন সহনাগরিকের উপরে এই ধরনের ঘটনা বরদাস্ত করব।